হ্যালো, এই মুহূর্তে আমি পেলিংয়ে স্কাই ওয়াকে। আজকে ওয়েদার একদমই ভালো না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তবে সমস্ত ওয়েদারই পাহাড় নতুন করে সাজে, আজ তার ব্যতিক্রম নয়। সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে চারদিকে, কখনো কখনো এই জায়গাটা মেঘে ঢেকে যাচ্ছে, পর মুহূর্তেই মেঘ চলে যাচ্ছে ফাঁকা। অদ্ভুত মেঘ এবং আলোর একটা খেলা চলছে। সবুজ পাহাড়ে তুলোর মতো মেঘ বিভিন্ন পকেটে পকেটে জমে আছে। পাহাড় একরকম নতুনভাবে সেজেছে। অক্টোবরে সাধারণত পাহাড় এরকম হয় না, এবছরটা ব্যতিক্রম, এবছর প্রচুর বৃষ্টি হয়েছে। তবে তার জন্য কিন্তু উৎসাহে কোনো রকমের ঘাটতি নেই। প্রচুর মানুষ এসছে আমার মতোই, প্রত্যেকে স্কাইওয়াকে হাঁটছে। সামনে বিশাল বড় ভগবান বুদ্ধ, তার ভেতরে মনেস্ট্রি। পেলিং কিন্তু এই ট্যুরিস্টের মরশুমে ভীষণ জমজমাট, চারিদিক গমগম করছে ট্যুরিস্ট, সবাই সবার মতো করে ঘুরছে বেড়াচ্ছে। এবং আজকের যে নেচার সেটা বড়ই অদ্ভুত। মেঘ বৃষ্টির খেলা চলছে, আলো আধারির খেলা চলছে। সকাল থেকে দু একবার উকি মেরেছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু পর মুহূর্তেই ঢেকে যাচ্ছে মেঘের দেশে। ফলে এই নিয়েই এবারের পেলিংয়ের ছুটি আমাদেরকে কাটাতে হবে। হয়তো আবার কবে আসবো সেটা জানি না। ফলে বৃষ্টি হোক, রোদ হোক, যাই হোক, ওয়েদার পছন্দ মতো হোক যাই না হোক, তার মধ্যে থেকেই আনন্দ করতে হবে, পায়চারির এপিসোড বের করতে হবে। পেলিং ছেড়ে আরও অন্য কোথাও যেতে হবে। দুঃখ একটাই, সমস্ত কিছু হলেও কাঞ্চনজঙ্ঘার দেখা সেভাবে পাওয়া গেল না। তবে ওই যেটা বললাম, প্রত্যেক মরশুমেই প্রত্যেকটা ওয়েদারেই পাহাড় তার মতো করে সাজে, এখনও তার ব্যতিক্রম নয়। তো সেটাতেই আমাদের খুশি থাকতে হবে। আপাতত স্কাইওয়াকে খানিকক্ষণ পায়চারি করে যাব ভগবান বুদ্ধের মনেস্ট্রিতে, সেখানে খানিকক্ষণ থেকে তারপর যাব পরের গন্তব্যে।